আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আরেকটু জোরে কথা বলা যায় না? কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভালো। আচ্ছা। আপু শুনতে চাই, আপনাকে যদি দর্শক কল দেয়, আপনি কল রিসিভ করবেন? হ্যাঁ করব। সত্যি করবেন? প্রতিবেদনে আছি, কল রিসিভ কেন করব না? না, অবশ্যই অনেকেই কল রিসিভ করে না, আমাকে কমেন্ট বক্সে বলে অনেকে। তাই আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আপনি কি কল রিসিভ করবেন? জি করব। আচ্ছা, কি নাম? সুমা। সুমা? জি। আচ্ছা, তা সুমা আপুর বিয়ে শাদী হইছে আগে? না। আচ্ছা, একটু স্পষ্ট করে কথাগুলো বলবেন যাতে দর্শক কথাগুলো আপনার ক্লিয়ারলি শুনতে পারে, ঠিক আছে? জি। আচ্ছা আপু, সুমা আপু শুনতে চাই যে আপনার বয়স কত বর্তমানে? 19। বিয়ে শাদী হয় নাই না? না। আচ্ছা। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন বা সুমা আপুর কথাগুলো শুনছেন, সুমা আপুর কথা শুনতে শুনতে আবার আপনারা ঘুমায় যায়েন না, কথাগুলো আগে শুনবেন পুরো, তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিলে সুমা আপু কল রিসিভ করবে। তো আপু শুনতে চাই, আপনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি জাফরগঞ্জ। জাফরগঞ্জ? জি। এই তো এখন কথা কত সুন্দর লাগতেছে, এখন কত জোরে কথা বলতেছেন, ফাইন। তারপর শুনতে চাচ্ছি যে আপনি কেন আসছেন, একটু বলেন তো আমাকে। আমার মা মারা গেছে, আব্বু বিয়া করে চলে গেছে। আমি মামা মামির কাছে থাকি, আমার ছোট একজন ভাই আছে। আচ্ছা, তা আসছেন কেন? আছি এখন মামা মামির বাসায়, অনেক জ্বালাতন পাই। একজনের বাসা বাড়িতে কাজ করে যে এখনই কয়টা টাকা চ্যানেলটা পাই মামি সাবস্ক্রাইব হাত করুন উঠাইয়া এবং দেই। পাশে থাকা বেল মামি ঠিক আইকনটা মতন অন খাওয়া করে পড়া দেয় রাখবেন। না। বিয়ে ধন্যবাদ। শাদীর জন্য আসলে টাকা পয়সার জন্য হয় না, এই জন্য প্রতিবেদনে আসলাম। এরকম একজন ভালো মনের মানুষ পাইলে আমি বিয়ে শাদী করব। তো আচ্ছা, ভালো মনে মানুষ হলে বিয়ে করবেন? জি। আচ্ছা। তো বিয়ে যে করবেন, হ্যাঁ, এখন জীবন সঙ্গীত তো একটা বয়সের ধারা থাকে। কেমন বয়সে আপনি চাচ্ছেন আপনার মনের মানুষটা? আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারবো না। এখন 30 হোক, 35 হোক, 40 হোক, তাতে কোনো সমস্যা নেই। মানে বেড়া মানুষ হইলে হবে? জি। আচ্ছা। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত আছেন বা কথাগুলো শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কথাগুলো শোনার জন্য। আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আগে থেকে যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপুর কাছে আমরা এতক্ষণ এক এক করে অনেকগুলো প্রশ্ন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তবে উনি কিন্তু সকল তথ্য দিয়েছে। এমনও হতে পারে আপনার মন মতো হয়তো এই তথ্যগুলো হয়নি, বা এমন হতে পারে আপনি আর একটা প্রশ্ন করার মন ইচ্ছে করছে। তাহলে আপনি কি করবেন, আপনি স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেখবেন, এই নাম্বারে কথাগুলো শোনার পরেই ফোন দিলে আপু কল রিসিভ করবে, এবং রিসিভ করার পর আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকেই থাকে তাহলে আপনি সেটা করতে পারবেন। আমি শিওর আছি যে কলটা রিসিভ করে আপনার সেই উত্তরগুলো উনি সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। আমরা একটু চলে যাবো তার আরো কিছু বিস্তারিত আলাপ আলোচনাতে। আপু শুনতে চাই, পড়াশোনা কতটুকু করেছেন? পড়াশোনা বেশি করতে পারি নাই। বাংলাতে মনে করেন 5 পর্যন্ত পড়ছি, আরবিতে সিপারা পর্যন্ত পড়ছি। আচ্ছা। তো আপনার মানে মনের মানুষ বা ভালোবাসার মানুষটা যদি আপনাকে একটু অপেক্ষা করতে বলে, করবেন? হ্যাঁ, সে যদি আমার ছোট ভাইয়ের দায়িত্বভার নিয়ে আমাকে অপেক্ষা করতে বলে আমি অপেক্ষা করব। আচ্ছা আচ্ছা, আপনার একটা ছোট ভাই আছে না? জি। কি করছেন এখন বর্তমানে? আমি এখন দুইটা বাচ্চা কাজ করে কোন রকম জীবন যাপন আচ্ছা, করতেছি। বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমি এক এক করে অনেকগুলো তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি, তবে দুর্ভাগ্যজনক আপনারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনেকে। করেননি তারা করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইচকে টিভি 355 এর পক্ষ থেকে আপনাদের যারা এতক্ষণ ভিডিও আমাদের সাথে যুক্ত থেকে দেখেছিলেন সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আপু আর কিছু বলবেন আপনি? না ভাই, আর কিছু বলবো না।